হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রায় আজকে আমি 2 দিন পর লং ভিডিও ছাড়তেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু গ্রাম দেশের ভিডিও, আমি অন্য কিছু ছাড়বো না। মানে গ্রাম দেশে চাষাবাদ কীরকম করে হয়, মানে কি কি আবাদ করছে, এগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। আমার পাশে থাকবেন। আর আমার পাশে আছে আমার ছোট ভাই, নাম মোহাম্মদ রাজবাবু। তো আমার ভিডিও আপনারা তো মনে হয় রেগুলার দেখেন। আমি ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি, আর লং ভিডিও তেমন ছাড়ি না আমি। কিন্তু আজকে আমি লং ভিডিও ছাড়লাম, সবাই আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। তো হাঁটা যাক। তো দেখতেছেন আমি পেছনে আমার গাছ, মেহগনির গাছ। আমাদের এখানে মেহগনি মেহগনি করে বলে। এই যে এখানে আরেকটি বড় গাছ, শিমলের গাছ। তো গাছ দেখেন আমার পেছনে, এই যে এটা হচ্ছে ঘাস আবাদ করে, ঘাসের ক্ষেত। গ্রাম দেশের আবহাওয়া একটু আপনারা উপভোগ করেন। তো গাইজ দেখেন আমার পেছনেই এখানে হলদি আবাদ করছে। আপনারা তো মনে হয় হলদি গাছ মনে হয় সবাই চেনেন না। সবাই খালি দেখেন না হলদি অথবা হলদির প্যাকেট, হলদির গুঁড়া। তো দেখেন পেছনে কলার গাছ। তো গাইজ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনাদেরকে দেখাবো, দেখেন আমার পেছনে সুপারির গাছ। পান খেতে যেমন সুপারি লাগে, সেই সুপারি গাছ আছে। তো দেখেন গাইজ বেলাটা কীরকম। তো গাইজ আপনাদেরকে আরেকটি জমি দেখাবো। সেটা হচ্ছে মানে কচু। কচুর নাকি প্রচুর দাম, সেই কচুর জমি দেখাবো। তো গাইজ দেখেন কচু, কচুর নাকি প্রচুর দাম, তাই জন্য সবাই খেতে চায় না। তো আপনাদেরকে দেখাবো আরও ধানের ক্ষেত। আপনারা সবাই পাশে থাকবেন। তো গাইজ আপনাদেরকে এখন দেখাবো ধান। এবারকার আপনারা হয়তো জানেন না, ধানে প্রচুর মানে কারেন্ট পোকা, যে কারণে ধানের গাছে সেরকম ধান হচ্ছে না। ধানের গাছে শুধু পাতান। তাই জন্য মনে হয় এবারকার ধানের দাম একটু বেশি হবে, এবং চাউলের দাম জানি না গরিব দুঃখীরা কীরকম করে চাউল কেনাকাটা করবে, তাদেরই একটু কষ্ট হবে। তাছাড়া যারা টাকালা মানুষ, যাদের বিল্ডিং বাড়ি অথবা টাকা পয়সা বেশি, তাদের মনে হয় সমস্যা হবে না। সমস্যা হবে শুধু হচ্ছে গরিব দুঃখীদের। তো আপনারা সবাই গরিব দুঃখীদেরকে সাহায্য করবেন। মানে আপনাদের বাড়ির আশেপাশে দেখবেন যারা গরিব দুঃখী আছে, তাদেরকে আপনারা সাহায্য করবেন এরকমভাবে। মানে যার 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 মনে করো যে সামর্থ্য আছে, নিজ নিজ বাড়ির আশেপাশে যদি গরিব দুঃখীদেরকে দেখে, যদি সাহায্য করে, তাহলে মনে হয় বাংলাদেশে আর কেউ গরিব দুঃখী মানে না খেয়ে থাকবে না, অনাহারে থাকবে না কেউ। তো আপনারা সবাই গরিব দুঃখীদেরকে দেখবেন। তো গাইস আপনাদেরকে আরও কিছু দেখাবো, আমার পাশে থাকবেন। তো গাইস হাঁটতে হাঁটতে এই যে হলদির জমিতে এসে পড়লাম। হলদির ভিতরে দেখেন হলদির জমি এটা। এখানে সব হলদি, দেখেন এখানে সব হলদি। তো আপনাদেরকে এখন আমি দেখাবো সিম। মানে সিম আপনারা তো সবাই চেনেন, সীমা। এখন বর্তমানে হচ্ছে সীমার সময়। আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই পাশে থাকবেন। তো গাইস প্রায় সীমার জমির কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন সিম।
দেখেন কীরকম। জমিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদেরকে এখন দেখাবো বেগুন চাষ করে কীরকম করে এবং বেগুনের গাছ কীরকম। সবাই পাশে থাকবেন। তো গাইস, গ্রাম দেশের আবহাওয়া কীরকম লাগে, কীরকম লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোন জায়গা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। তো আমরা বেগুনের জমিতে চলে আসছি। এই যে দেখেন বেগুনের গাছ, এই দেখেন বেগুনের গাছ, বেগুন ধরছে। আপনাদেরকে বেগুন দেখাবো। এই দেখেন বেগুন কই, এই যে বেগুন। তো গাছ দেখেন, এই যে বেগুন। এরকম করে বেগুন চাষাবাদ করে হাটের দিন করে তুলে সেই বেগুনগুলো আবার যার যেখানে হাট সেখানে নিয়ে যায় বিক্রি করে। ব্যাপারী কিনে সেই বেগুন আবার ঢাকায় নিয়ে যায়। তো গাইস, যদি আপনাদেরকে আজকে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আপনাদের সাপোর্টের কারণে আমি আরও ভিডিওর মান ভালো করতে পারবো, ভালো ভিডিও ছাড়তে পারবো। তো আপনাদেরকে আমি এখন নিয়ে যাব হচ্ছে ডিপ, যেখান থেকে হচ্ছে জমিতে পানি দেয়, যেখান থেকে সব জায়গায় পানি সব জমিতেই পানি দেয়, সেই পানির কারণেই চাষাবাদ ভালো হয়। এখন আমরা নিয়ে যাবো ডিপের কাছে, সবাই পাশে থাকবেন। তো গাইস, চলে এলাম ডিপের কাছে। আচ্ছা দেখেন ডিপ, এই যে পানি এখান থেকে বের হয়, পানি বের হয়। এটা ঘোরালেই পানি বের হবে, কিন্তু ঘোরালেই শুধু পানি বের হবে না। সবার প্রথম যে যেখানে মোটরটা আছে, এই যে এই ঘরের ভেতরে মোটর আছে, এই মোটর যখন স্টার্ট দিবে তখন পানি এখানে আসবে। এখান থেকে পানি যে সাপ্লাই হবে। দেখেন পিছনে আরও দেখা যাচ্ছে, ওগুলোতে যাবে। ওখান থেকে যখন পেঁচটা ঘুরে দিবে তখন পানি বের হবে। তো গাইস দেখেন ডিপ, আমাদের গ্রাম দেশের ডিপ। তো গাইস, আমার পেছনে দেখতে পাচ্ছেন কলার গাছ, চিনি চাম্পা কলার গাছ। তো গাইস, সবাই পাশে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো দিঘি, পুকুর। কেউ দিঘি বলে, কেউ পুকুর বলে, কেউ পুষ্করণী বলে। এবং সামনে একটি বটগাছ আছে গ্রামের, সেই বটগাছটাও দেখাবো, সবাই পাশে থাকবেন। তো গাইস দেখেন বটগাছ, পুরো গ্রামের ভেতরে এই বটগাছটা বড়, ডালপালা যা ছিল সব কাটছে। তো এখানে মানুষ আছে, তো আমি সেরকম ভিডিও করতে পারতেছি না এবং কথা বলতে পারতেছি না, আমি একটু শরম করি। এখন আপনাদেরকে দেখাবো দিঘি, পুষ্করণী। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা দিঘির কাছাকাছি চলে আসছি। দেখেন পুষ্করণী পেছনে, যা যেটাই বলেন, দিঘি বলেন, পুষ্করণী বলেন, পেছনে আমার মানুষ, তার জন্য আমি বেশি কথা বলতে পারতেছি না। তো বেশি টাইমও নেই, সন্ধ্যা টাইম হয়ে গেছে। যারা আমার ভিডিওর যেখান থেকে দেখতেছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের কারণে আমি নতুন ভালো ভিডিও করতে পারবো এবং ছাড়তে পারবো। তো সাপোর্ট না করেন তাহলে আমার উৎসাহ হবে না ভিডিও করার। যদি ইচ্ছা না থাকে তাহলে ভিডিও ভালো কীরকম করে করবো। তো আজকের ভিডিও এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।